আজকে অনেকদিন পরে বাজারে গিয়ে চপ আর মুড়ি খেলাম। আজকে বিকেলে আমার দাদার সাথে আমরা দুই বন্ধু যাচ্ছিলাম আমার দাদার কিছু শপিং করতে। আজকে বিকেলে আমি একটু বাড়িতে বসেছিলাম, তখনই আমার দাদা বললো চ আজকে একটু বাজার থেকে কিছু কেনাকাটা করে আসি। তার জন্য তিনজন সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে এলাম ফাইনালি ভাঙড় বাজারে। এরপরে ভাঙড় বাজারে এসে আমার দাদার একটা টি শার্টের দোকানে নামিয়ে দিলাম। আমার দাদাকে নামিয়ে দিয়ে আমি আমার বন্ধু যাচ্ছিলাম কিছু খাওয়া দাওয়া করতে। এরপরে কিছু দূর আসতে ফাইনালি এই চপের দোকানটা আমার সামনে পড়লো, তার জন্য আজকে আমি ভাবলাম যে আজকে তাহলে একটু চপ খাওয়া যাক। তারপর ওখান থেকে দুটো চপ নিয়ে আমি আমার বন্ধু খেতে লাগলাম। এরপরে চপটা এত পরিমাণে গরম ছিল যে খেতে গিয়ে আমার তো গাল পুড়ে গেল। এরপরে চপ খাওয়া হয়ে গেলে আমরা চলে এলাম এই ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি খাওয়ার জন্য। এরপরে কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের দিয়ে দিল ঝালমুড়ি, তার জন্য আমরা লেট না করে দুই বন্ধু মিলে খেতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে আমার তো ঝালমুড়ি খাওয়া হয়ে গেল, কিন্তু আমার বন্ধু এত পরিমাণে চিন কেটে খাচ্ছে যে এখনো পর্যন্ত খাওয়াই হয়নি। তার মধ্যে আমার দাদা ফোন করে বললো যে ওর নাকি শপিং করা হয়ে গেছে, তার জন্য ও ওখানে দাঁড়িয়ে আছে। তার জন্য আমি আমার বন্ধু সহজে যেতে লাগলাম। তারপরে দাদা ওখানে গিয়ে দেখি দাদা আমাদের জন্য নাকি পেয়ারা কিনে রেখেছে। তার জন্য আমরা লেট না করে দুই বন্ধু মিলে দুটো পেয়ারা নিয়ে খেতে শুরু করলাম। এদিকে আমার বন্ধু পেয়ারাটা এক কামড়ি খেতে চাচ্ছিল কিন্তু হলো না। তারপরে ইয়ার্কি ফাজলামের ভেতর খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। এরপরে কিছু দূর আসতে আমার বন্ধু বললো ওনাকে আজকে আমাদের চাউমিন খাওয়াবে, তার জন্য আমরা লেট না করে চলে এলাম একটা চাউমিনের দোকানে চাউমিন খাওয়ার জন্য। তারপরে এখানে এসে আমার বন্ধুরা তো চাউমিন নিয়ে নিল, কিন্তু আমি তো চাউমিন খাই না, তার জন্য আমি নিয়ে নিলাম এক প্লেট চিকেন পকোড়া। চলো গাইস, আমি তাহলে চিকেন পকোড়া খাই। তোমরা তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আজকে মিনি ব্লগ আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।